আমি যদি একটু টান দিয়ে এটা খুলে বের করার চেষ্টা করি, কঠিন হয়ে যাচ্ছে না। এবং এর কারণটা কি? এই টিউমারটা ছিল লাইপোমা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমাদের পেটে অনেক ধরনের পীড়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হলো যে অনেকেরই খাদ্যনালী ব্লক বা বন্ধ হয়ে যায়। খাদ্যনালী বন্ধ বা ব্লক হয়ে যাওয়ার বয়স ভেদে কিছু কিছু কারণ থাকে। বাচ্চাদের কিছু ভিন্ন কারণ থাকে, মিডল এজ পেশেন্টের কিছু ভিন্ন কারণ থাকে, আর বয়স্কদের ক্ষেত্রে আরো কিছু কারণ থাকে। যেমন বয়স্কদের ক্ষেত্রে সাধারণত আমরা প্রথমেই মনে করি ক্যান্সার, বয়স্কদের ক্ষেত্রে, বাট ক্যান্সার বাদেও অন্যান্য কারণ হতে পারে। আর ইয়াং পেশেন্ট, মিডল এজ যে পেশেন্ট, তাদের খাদ্যনালী যখন বন্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় একুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেটি অনেক কারণে হতে পারে। যেমন পেটের ভিতরে যদি টিবি বা যক্ষা হয়, সেক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। ক্রনস ডিজিজ দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। যদি আগে কোনো পেটে সার্জারি হয়, তখন ব্যান্ড বা অ্যাডহেশন দিয়ে পিত্তনালী বন্ধ হয়ে যেতে পারে। এবারেও ইন্টারসাসেপশন, আজকে যে রোগীর অপারেশন করলাম সেটি নিয়ে কথা বলবো। এটিও একটি কারণ খাদ্যনালী বা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত বন্ধ হয়ে যাওয়ার, যেটাকে বলা হয় অবস্ট্রাকশন। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন মানে খাদ্যনালী বন্ধ হয়ে যাওয়া। ইন্টারসাসেপশনটা হলো এরকম, একটি খাদ্যনালী পার্শ্ববর্তী আরেকটা খাদ্যনালীর ভিতরে ঢুকে যাওয়া, এটাকেই বলা হয় ইন্টারসাসেপশন। আজকে যে রোগীর অপারেশন করলাম, উনি পিত্তথলির সমস্যায় ভুগতে ছিলেন। খুবই বাংলাদেশের একজন বিজ্ঞ সার্জন, ওনার অপারেশনটা করেন 10 দিন আগে। খুবই চমৎকার অপারেশনটি হয়েছে। কিন্তু ওনার যেহেতু আগে থেকেই খাদ্যনালীতে একটা সমস্যা ছিল, অর্থাৎ খাদ্যনালীতে একটা লাইপোমা ছিল, সেই লাইপোমা দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো ইন্টারসাসেপশন, অর্থাৎ ওই লাইপোমাটা সে নিজেই লিডিং কজ হিসেবে তার জায়গাটাকে আরেকটা খাদ্যনালীর ভিতরে ঢুকিয়ে দিতে পারে। এটাই হলো ইন্টারসাসেপশন। ক্লিয়ার? এটা তো আপনাদের পেশেন্ট, আপনাদেরকে বলেছিলাম যে আসলে সমস্যাটা কি। আনফর্চুনেটলি যে ওনার আগের অপারেশনের পরে মনে হয়েছে যে আগের অপারেশনের কোনো জটিলতা হিসেবে এই সমস্যাটা কিনা, কিন্তু তা না, কিন্তু টোটালি ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট কারণ। কিন্তু রোগীর প্রথম দিকে ধারণা হবে যে হয়তো আগের অপারেশনের কোনো ভুল, এটা হতেই পারে। এটাই নিয়ম, চিন্তা করাটাও তো তাই উচিত যে আমার রোগীর পিত্তথলি পাথরের অপারেশন হয়েছে, 6 ঘন্টা পরে বাসায় যাবে, কিন্তু কেন যেতে পারছে না? তাহলে অপারেশনের কোনো ভুল। কিন্তু না, পরবর্তীতে আপনারা আমার কাছে আসেন, পরে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে খাদ্যনালীটা যে ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কারণ পাওয়া গেল ইন্টারসাসেপশন। এবং তারও একটা কারণ কি? লাইপোমা, অর্থাৎ জেজুনাম বা ক্ষুদ্রান্ত একটা লাইপোমা ছিল, সেটি দিয়ে। এবার আপনারা যদি স্পেসিমেনটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যেটা আপনাদেরকে আগেও বলার চেষ্টা করছি, দেখেন এই যে খাদ্যনালীর এই অংশটা হচ্ছে জেজুনাম। এটা কি? জেজুনাম, এটাও জেজুনাম। দেখেন একটা অংশ আরেকটা অংশের ভিতরে ঢুকে গেছে, খেয়াল করে দেখছেন? এই অংশটার ভিতরে ঢুকে গেছে। আমি যদি একটু টান দিয়ে এটা খুলে বের করার চেষ্টা করি, কঠিন হয়ে যাচ্ছে না? এবং এর কারণটা কি? কারণটা একটু দেখাই আপনাকে, দেখবেন? আমি একটু কেটে দেখাই। এটাই টিউমার ছিল। আমি একটু কেটে দেখাই আপনাদেরকে যে আসলে বেসিক্যালি কেন সমস্যাটা হলো। এই টিউমারটা ছিল লাইপোমা এমন একটা ডিজিজ, এটা একটা বিনাইন ডিজিজ, কোনো ক্যান্সার না। আমাদের মানব দেহের সকল জায়গায় এই লাইপোমা হতে পারে। সবচেয়ে বেশি যেটা হয় বা বেশি যেখানে হয় সেটি হচ্ছে মানব দেহের চামড়ার নিচে, ইভেন কোটি করে। এবং আপনাদের পরিবারে যদি 5 জন সদস্য থাকে, কমপক্ষে দেখবেন 1 জন বা 2 জনের এই লাইপোমা থাকে। এটা ভেরি কমন। কিছুদিন আগে আমি একজন রোগীর অপারেশন করলাম, লিভারের সার্জারি করলাম। লিভারের লাইপোমা ছিল। এটা আমার জীবনের প্রথম সার্জারি, মানে লিভারের লাইপোমার প্রথম সার্জারি। এবং এটা আমরা একটা কেস রিপোর্ট করবো যে লিভারও লাইপোমা হয়। আজকে দ্বিতীয়, তার জাস্ট 7 দিন পরে আজকে যে অপারেশনটা করলাম সেটা হলো খাদ্যনালীর লাইপোমা। তার মানে হলো লাইপোমা শুধু চামড়ার নিচে নয়, বরং মানবদেহের প্রতিটি অর্গানেই লাইপোমা হতে পারে। এক একটা জায়গায় এক এক রকমের সমস্যা তৈরি করতে পারে। সাধারণত যখন ব্রেনে হবে, তখন ব্রেনের উপর চাপ দিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করবে। যখন লিভারে হয়েছিল, সেটা অনেক বড় হয়ে রোগীর কিছুটা সমস্যা তৈরি করেছিল। পেটে ব্যথা ছিল, পেট ভার লাগতো। আবার খাদ্যনালীতে যখন লাইপোমা হয়, তখন এই ইন্টারসাসেপশন বা খাদ্যনালীটাকে বন্ধ করে দিতে পারে। যে কোনো রোগীর খাদ্যনালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে কীভাবে বোঝা যাবে? যখন খাদ্যনালী বন্ধ হয়, খাদ্যনালীর কাজগুলো বন্ধ হয়ে যায়। তার মানে সে যেটা খাবে, সেই খাবারটা আর নিচের দিকে পাস করবে না, সেটা বমি আকারে বের হয়ে আসবে। 1 সেকেন্ড হলো, যেহেতু বিভিন্ন ধরনের পাচক রস লিভার থেকে আসে, প্যানক্রিয়াস থেকে আসে, খাদ্যনালীর নিজস্ব কিছু পাচক রস সবগুলো গিয়ে খাদ্য নালীর ভিতরে ঢুকে। এটি আবার খাবারের সাথে মিশে খাবারকে হজম করার পরে কিছু অংশ অ্যাবজর্পশন হয়ে আবার সার্কুলেশনে ফিরে আসে। যেহেতু তার খাদ্যনালীটা ব্লক হয়ে গেছে, ওই পাচক রসগুলো আর অ্যাবজর্ব হয় না। তখন কি হয়? খাদ্যনালীটা আস্তে আস্তে মোটা হতে থাকে। যেখানে ব্লক বা অবস্ট্রাকশন, তার প্রক্সিমাল পার্ট বা তার উপরের পার্ট আস্তে আস্তে ডাইলেট হয়, মোটা হয়। যত মোটা হতে থাকে ততটা ব্যথা হতে থাকে। কি হতে থাকে? ব্যথা হতে থাকে। এবং পেটটা আস্তে আস্তে মোটা হতে থাকে। আরেকটা হলো, তার বায়ুপথ দিয়ে কিছুই বের হবে না। কোনো বায়ু, বাতাস বা স্টুল পাস করবে না।
মোটা দাগে বলতে গেলে 4টা সমস্যা দেখা দেবে। বমি হবে, পেটে ব্যথা হবে, পেটটা ফুলে যাবে, পায়ু পথ থেকে কোনো কিছু পাস করবে না। 4টা কারণ। এরপরে যদি এই রোগীর চিকিৎসা নিতে দেরি হয় তখন এই সমস্যা খাদ্যনালী ব্লক হয়ে যাওয়ার কমপ্লিকেশন ডেভেলপ করবে। যেহেতু দীর্ঘদিন ধরে তার খাদ্যনালীটা যদি পাস করতে না পারে, অবস্ট্রাকশনটা রিলিভ করা না হয়, তখন যে অংশটা বন্ধ হয়ে গেছে ঠিক তার আশেপাশে জায়গাটা পচন শুরু হবে। কি শুরু হবে? পচন, ইসকেমিয়া হবে, মেজেন্টেরিক ভেসেলস বন্ধ হয়ে পচন শুরু হবে, গ্যাংগ্রিন হবে। সেই সময় চিকিৎসা না নিলে রোগী দ্রুত সময়ের মধ্যে সেপ্টিসেমিয়া হয়ে এক্সপায়ার করবে। বর্তমান সময় সেই পর্যন্ত রোগীরা যায় না, তার আগেই হসপিটালে যায়, শনাক্ত হয়। বাট আমরা যদি 20-30 বছর আগের কথা চিন্তা করি, যখন এই ধরনের চিকিৎসা ব্যবস্থা ছিল না, তখন কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে অনেক রোগী এক্সপায়ার করতেন। ইভেন আমরা যখন MBBS লেভেলে ছিলাম তখনও কিন্তু আমরা অনেক রোগীকে এই অবস্থায় পেয়েছি যে এত লেট প্রেজেন্টেশন হসপিটালে যে খাদ্যনালী সম্পূর্ণ পচে গেছে। কিন্তু আজকালকার সেই সমস্যাটা হয় না। যেমন এই রোগী আমার আন্ডারে ভর্তি হওয়ার পরে আমরা চেষ্টা করেছি যে 3 দিন যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আসলে কিছু করা যায় কিনা। তারপরে আমরা সিটি স্ক্যান করে আবার শিওর হলাম যে তার রিলিভ হলো কিনা, দেখলাম যে রিলিভ হয়নি। তারপরে আজকে অপারেশনের সিদ্ধান্ত নেই। আপনারা নিজেরাই দেখলেন যে অপারেশনের আগে যে ফাইন্ডিংসগুলো ছিল, MRCP করা হয়েছিল। কেন MRCP করেছিলাম? যেহেতু তার পিত্তথলির সার্জারি হয়েছে, পেটের ভিতরে যেহেতু তার একটা কমপ্লিকেশন হয়েছে, প্রথম ধারণাটাই হবে সেই আগের অপারেশন। সেই আগের অপারেশন রিলেটেড কোনো কমপ্লিকেশন শনাক্ত করতে গেলে বেস্ট যে পরীক্ষা সেটি হচ্ছে MRCP। সেখানেও তারা বলে দিয়েছে যে তার খাদ্যনালীটা বন্ধ হয়ে গেছে এবং সেখানে একটা লাইপোমা। পরে AMZ হসপিটালে আমরা আবারও সিটি স্ক্যান করাই, একই রিপোর্ট আসে। যার কারণে আপনাদের সাথে আমরা আলাপ করলাম, ডিসকাশন যে কী কী সমস্যা হয়েছে এবং কী করা দরকার। আপনারা রাজি হলেন, আমরা সার্জারিটি করলাম। এবং দেখেন সার্জারি করার পরে যা যা বলা হলো হুবহু তাই পাওয়া গেল। এইটা এখন বায়োপসিতে যাবে, মাংস পরীক্ষায়। সেখানে ওরা শনাক্ত করে দেবে যে এই লাইপোমাটা আসলে কি লাইপোমা না অন্য করে টিউমার বা ক্যান্সার। এটা বিনাইন টিউমারই হয়। আমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা বইয়ের যে স্টাডি সবকিছু তাই বলে যে এটা ক্ষুদ্রান্তে সাধারণত ক্যান্সার হয় না, এই ধরনের লাইপোমা বা বিনাইন টিউমার হয়। সুতরাং যে কাজটুকু করা হলো, ওনার অপারেশন বা চিকিৎসা শেষ। 4 দিন পরে ওনাকে খেতে দেওয়া হবে। আর এটা কি দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনারা প্রশ্ন করছিলেন? না, কোনো সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দেখতেছিলেন যে খাদ্যনালী কেন বন্ধ হয় বা একুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কি, বুঝতে পেরেছেন যে হঠাৎ করে যদি খাদ্যনালীটা বন্ধ হয়ে যায় সেটি কেন হতে পারে সেটি বললাম। বিশেষ করে আজকে যে বিষয়টি ফোকাস করেছি, ইন্টারসাসেপশন কি, কেন হয়, হলে চিকিৎসা কি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।